মদিনা শহরে 3 দিন ধরে শুধু পানি পান করে রোজা রাখা জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরার অগাধ বিশ্বাসের ভরসায় নিশ্চয় আপনিও বুঝতে পারবেন এই ঘটনায় ঘটেছিল এক বিস্ময়কর আল্লাহর মহা কারিশমা। মদিনা শহরে যখন রমজানের ডঙ্কা বেজে উঠেছে, একে অপরকে ঘুম ভাঙানোর জন্য সাড়া দিচ্ছে, মেতে উঠেছে রোজার আনন্দের উল্লাসে, মদিনাবাসীর ভোরের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে বিভিন্নভাবে রান্না করা নানান স্বাদের সুখুশবু। ঘরে ঘরে লোকেরা খাবারের আয়োজন করছে, আকাশে চাঁদ তারারা জ্বলজ্বল করছে। তখন মদিনা শহরের চারপাশে সেহরির প্রস্তুতি চলছে, কিন্তু হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনি সারা রাত ইবাদত করে কাটিয়েছেন। ইবাদতের পর যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, তিনি রোজা রাখবেন বলে সেহরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আহারে জান্নাতি মা ফাতেমার ঘরে একই হাই, এক ঘড়া পানি ছাড়া খাবার বলতে কিছুই নাই। তিনি একটুকু পানি পান করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ গো, তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখছি। তুমি যদি আমাকে অভাব দাও, সেটাও আমার জন্য রহমত। এই দোয়া করতে করতে ফজরের আজান ভেসে এলো সুমধুর কণ্ঠে। মসজিদের নবমী থেকে মদিনাবাসীর মসজিদ ভরে উঠল ফজরের নামাজের রক্তে। নামাজ শেষে মসজিদ হতে একে একে বেরিয়ে যাচ্ছেন। এমত সময় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি জানেন যে আজকে তার পরিবারের জন্য কিছু রিজিক সংগ্রহ করতেই হবে। তাই কাজের সন্ধান করতে করতে বেলা যখন 1 প্রহর হয়ে যায়, তবুও কাজের কোনো সন্ধান মেলে নাই। বেলা যতই বাড়ছে, ক্ষুধার তীব্রতাও বাড়ছে। এদিকে ফুলের মতো কমল ছোট্ট শিশু 2 ভাইরা হাসান ও হুসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে মা ফাতেমার কাছে আসেন। ফুলের মতো কমল হৃদয়ের হাসান ও হুসাইন 2 ভাই, 2 নয়নের চাঁদ কন্দনরত অবস্থায় বলছেন, আম্মা জান গো, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খাবার দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই 2 কোমল সন্তানের আরজি শুনে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের অশ্রু চেপে ধরে রেখে কলিজার টুকরার দিকে তাকিয়ে বলছেন, বাবা, এটা আল্লাহর পরীক্ষা, একটুকু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। হুসান হাসান কিছুটা অস্বস্তি আনমনো অবস্থা হয়ে আবারও খেলা করতে চলে যান, কিন্তু মা ফাতেমাতুজ জোহরা নিজে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন, হে আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদেরকে রিজিক দাও, আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। আমার এই মাসুম সন্তানদের ক্ষুধার কষ্ট সহ্য করার শক্তি দাও মাওলা গো, তারা তো মাসুম বাচ্চা, তুমি তাদের সহ্য ক্ষমতা বাড়িয়ে দাও, তুমি আমার একমাত্র ভরসাকারী আল্লাহ। এদিকে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে ঘুরছেন। ঘুরতে ঘুরতে শহরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। সেখানে তিনি এক সাহাবীর বাড়ির ভেতরে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাইজান, আমাদের বাড়িতে 3 দিন থেকে কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? সাহাবী দুঃখিত হয়ে বললেন, ইয়া আলী ভাই আমার, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে যদি কোনো খাবার থাকতো তাহলে তোমার জন্য নিশ্চয় আমি রেখে দিতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলোর আগুন জ্বলেনি। ভাইজান আমার, এই অবস্থায় আমি তোমাকে কিছুই দিতে পারছি না, আমি তোমার মতোই না খেয়ে আছি। শুনে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা নীরব স্তব্ধ হয়ে যান। তারপর তিনি সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাইজান, সহ্য করুন,
নিশ্চয় আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবেন। বলেই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পর তিনি মনে মনে ভাবছেন, এখানে একজন ধনী ব্যবসায়ী বাস করেন, তার কাছে গেলে কেমন হয়, হয়তো কোনো না কাজের সন্ধান তার কাছে ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে তিনি সেই ধনী ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে কি? আমি কাজ করতে চাই। ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ ভাই, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কতকগুলো খেজুর দিতে পারি। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করে হৃদয়টা কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে এই কাজটা করার জন্য রাজি হয়ে যান। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। তিনি ধনী ব্যবসায়ীর নির্দেশ অনুযায়ী তিনি একাই কাজ সমস্ত শেষ করে ফেললেন। কয়েক ঘন্টা ক্লান্ত পরিশ্রম করার পর তিনি ধনী ব্যক্তির কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। সঙ্গে সঙ্গে ধনী ব্যবসায়ী কয়েকটি খেজুর নিয়ে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে লাগলেন। দোয়া প্রার্থনা করতে করতে রাস্তা দিয়ে আসছেন আর মনে মনে ভাবছেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি যত খুশি পরীক্ষা নিতে চাও, এতে আমাদের ধৈর্য হারাবে না, কিন্তু আমাদের ঈমানকে দৃঢ় ও মজবুত করে ধরে রাখার ক্ষমতা দাও হে মাওলা গো। বলতে বলতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন। দূর থেকে মসজিদে নববীর মধুর আজানের সুর ভেসে আসছে। আর ইতিমধ্যেই হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এইমাত্র নিয়ে আসা কয়েকটি খেজুর আর এক বাটি পানি মাত্র। হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদের খেজুর দিয়ে দিলেন। এমন সময় একজন ভিক্ষুক আসেন দরজার সামনে। ভিক্ষুক এসে বড় ডাক দিয়ে বলছেন, ও আম্মাজান, আমি সারাদিন কিছু খেতে পাইনি, প্রচণ্ড ক্ষুধার জ্বালায় আছি, দয়া করে আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীলাখালা হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ইফতার করা মাত্র কয়েকটি খেজুর। এই খেজুর হাতে নিয়ে প্রাণের স্বামী হজরতে আলীকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই খাবার ভিক্ষুককে দিয়ে দিন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? স্বামীর এই আকুল কথা শুনে মায়াভরা ফাতেমাতুজ জোহরা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার শেষ করব। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুর ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। ভিক্ষুককে দিয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে লাগলেন। বললেন, হে আল্লাহ, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। একমাত্র তোমার উপর ভরসা করে আমরা নিজেরাই পানি পান করে অনাহারে আছি। আমাদের ঈমানকে মজবুত করে ধরে রাখার শক্তি দান করো মাওলা গো। দুনিয়া কামিয়াবির আশা করি না, তোমার সন্তুষ্টির আশা করি হে আমার আল্লাহ। এইভাবে একটি পবিত্র পরিবার যারা দুনিয়ার সুখের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছেন। 3 দিন ধরে আহলে বায়াতের সদস্যরা প্রায় অভুক্ত।
খিদার কষ্টের পরও তাদের মুখে ধৈর্যের হাসি, অন্তরে ত্যাগের সৌন্দর্য। ঠিক কালকের দিন গত হওয়ার পর আজকে ইফতারের জন্য কিছু আটা জোগাড় হলো। হজরতে মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানিয়ে রুটিগুলো একটি পাত্রে রাখলেন, পাশে এক পেয়ালা পানি মাত্র। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের জন্য প্রস্তুত করছেন। তখন মসজিদে নববীর সুমধুর আজানের স্বর ভেসে এলো। হাসান হুসানকে খাবার দিয়ে এদিকে হজরতে আলী মা ফাতেমা জোহরা ইফতার করতে যাবেন, আর ঠিক সেই মুহূর্তে দরজার কাছে একজন ক্ষুধার্ত দারিদ্র ব্যক্তি বলে উঠল, হে আহলে বায়াত, আমি ক্ষুধার্ত, 3 দিন ধরে কিছুই খাইনি। যদি আপনাদের কাছে কিছু খাবার থাকে আমাকে দান করো, আল্লাহ তোমাদের রহমত দান করবেন। একথা বলেই ফকির দরবেশ খাবারের জন্য আরজি জানালো। আল্লাহর কি মহিমা! হজরতে মা ফাতেমা জোহরা তিনি দয়াময়ী, নিজেই তো 3 দিন ধরে দুবেলা শুধু পানি পান করে রোজা রাখছেন, ক্ষুধার জ্বালায় মর্মাহত, তবুও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে অন্তরে দয়ার ঢেউ উজ্জীবিত হলো। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমরা তো দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি, আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি রাখার জন্য। এই ক্ষুধার্ত মানুষটি হয়তো আমাদের থেকেও ক্ষুধার কষ্ট পাচ্ছে বলেই আমাদের দরজায় ডাক দিয়েছে, আর আমরা তাকে রেখে কিভাবে খাবার গ্রহণ করতে পারি? তাই রুটি দুটো ওই ভিক্ষুককে দিয়ে আসুন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থেকে তারপর রুটিগুলো তুলে নিয়ে ভিক্ষুকের হাতে দিয়ে ফিরে এলেন। ফিরে এসে 2 চোখে আঁসু বয়ে যাচ্ছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, হে ফতেমা, তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে ক্ষুধার কথা না ভেবে অন্যের জন্য ত্যাগ করছো। নিশ্চয় আল্লাহ তোমার এই দান কবুল করবেন। এই দোয়া করতেই ছিলেন, আর ইতিমধ্যে কে একজন দরজায় ডাক দিচ্ছেন, বলছেন, কে আপনারা বাড়ির ভেতরে আছেন, একটুকু বাইরে বেরিয়ে আসুন। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখলেন একজন দরবেশ খাবারের থালা নিয়ে বলছেন, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে খাবার পাঠিয়েছেন, আপনাদের খাবারের থালা নিন। বলেই দরবেশ খাবারের থালাটা হাতে ধরিয়ে দিলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, দিয়ে দরবেশ সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে গেলেন। প্রিয় বন্ধুরা, ওই দরবেশ আর কেউই নয়, তিনি ছিলেন হজরতে জিবরাইল আলাইহিস সালাম। জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর এবং মধু নিয়ে এসেছেন। এই জান্নাতি খাবারের থালা নিয়ে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার নিয়ে অবাক হয়ে ঘরে প্রবেশ করলেন আর বলে উঠলেন, হে ফতেমা, দেখো দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। দেখে জান্নাতের সর্দারিনী মা ফতেমার চোখে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টির অশ্রু ঝরছে, আর বলছে, হে আল্লাহ, তুমি কত মহান, আর তুমি কতই না আমাদের প্রতি দয়াবান। হে আল্লাহ, আমি তোমার দয়ায় সন্তুষ্ট বলেই আল্লাহর কাছে প্রার্থনা করে শুকরিয়া আদায় করতে লাগলেন। এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়ল এবং মুনাফিকরা সন্দেহ প্রকাশ করতে লাগলো, কিন্তু সাহাবীরা ঈমানের সহিত দৃঢ়ভাবে বিশ্বাস করে বুঝতে পারলেন যে আল্লাহই তো সমস্ত জাহানের রিজিক দাতা, আল্লাহই রুজি দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে আল্লাহর রহমতের নিদর্শন হিসাবে ব্যাখ্যা করে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, হে মদিনাবাসী, আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন। সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই জান্নাতি খাবার দেখতে পারি? শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে
জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার মাত্রই সবাইকে সালাম জানিয়ে হজরতে মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর কাছে দয়া প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছেন যার জন্য আপনার কাছে আমি যোগ্য নই। আমার সন্তানদের হেফাজত করো মাওলা, আমার স্বামীকে আরো বরকতময় করে দাও। হে মাওলা গো, আমি তোমার উপর একমাত্র ভরসা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা জেনে রাখো, আল্লাহর প্রিয় বান্দারা যদি তাকুয়ার পথে চলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে কোথা থেকে রিজিক দান করবেন যে মানুষ কল্পনা করতে পারবে না। সাহাবারাও অবাক হয়ে আল্লাহর কুদরতের নিদর্শন প্রত্যক্ষ করলেন। তারা উপলব্ধি করলেন তাকওয়া ও আল্লাহর উপর আস্থা রাখার ফল কিভাবে বান্দাদের জীবনের বরকতময় হয়ে ওঠে। রিজিক ও হায়াত আল্লাহর উপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, আল্লাহর রহমত কোনোদিন শেষ হয় নাই। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের এমন উপায় সাহায্য করেন যা আমাদের বোধগম্যর বাইরে। আমাদের উচিত সব সময় আল্লাহর উপর ভরসা রাখা এবং তাকওয়ার পথে চলা। আপনি নিশ্চয় আমাদের ভিডিও ভালোবাসেন, তাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহু আমিন।